কারণ আগে থেকে তুমি যদি একটা প্ল্যানিং করে রাখতে পারো বা আগে থেকে তুমি যদি জানতে পারো যে টোটাল আমার সামনের পরিস্থিতিটা কি হবে এবং আমার টাইম ম্যানেজমেন্টে কোথায় ভুল হচ্ছে বা কি করলে আমার সামনে পরবর্তীতে একটা ভালো রেজাল্টের দিকে যাব, আমি সব কিছু স্টেপ বাই স্টেপ তোমাকে বুঝাচ্ছি। এরকম পড়ায় আমিও ক্লাস নেই, বাট তোমাকে এই কথাগুলো আসলে ওইভাবে কেউ বলবে না, বুঝাবে না। দেখো তোমাকে শেষবারের মতো আমি ওইভাবে বুঝাচ্ছি। মেডিকেল সেকেন্ড টাইমার বা 25 ব্যাচের স্টুডেন্টদের মধ্যে যদি তুমি 100 জন স্টুডেন্টের মধ্যে একটা সার্ভে করো, দেখা যাবে যে 90 জন স্টুডেন্টের মধ্যে পড়াশোনার কোনো পটেনশিয়ালিটি নাই। 90 জন স্টুডেন্ট পড়াশোনা ওইভাবে করে না। তারা কি করে, তারা এইচএসসিতে কোনো রকম পাস করতে চায়। সেকেন্ড টাইমারের মধ্যে 90 জনের মধ্যে তো সেকেন্ড টাইম দিবেই না। তারপরে 100 জনের মধ্যে সার্ভে করলে দেখা যাবে যে 90% স্টুডেন্টের মধ্যে পটেনশিয়ালিটি নাই বললেই চলে। মানে তারা নট নট তোমার রেসের মধ্যে তারা নাই। রেসের মধ্যে 10 জন স্টুডেন্ট, সেই 10 জনের মধ্যে 5 জন স্টুডেন্ট নর্মাল ক্যাটাগরি, 5 জন স্টুডেন্ট হায়ার ক্যাটাগরি, 5 জন স্টুডেন্ট মিডল ক্যাটাগরি। যে স্টুডেন্ট, ওই স্টুডেন্টের ধরে নাও মেডিকেল সেকেন্ড টাইম অথবা এইচএসসি 25 ব্যাচের সামনে মেডিকেল ভর্তি পরীক্ষা যখন হবে বা এইচএসসি পরীক্ষা যখন হবে, তখন তারা ভালো করার সম্ভাবনা মোটামুটি বাই 70% ভালো করার সম্ভাবনা। আর যে এই 5 জন স্টুডেন্ট খুব ভালো মতো পড়তেছে, তাদের নিয়ে আমাদের কথা না বললেও চলবে। তারা আসলে এই ভিডিওটা দেখলেও কি না দেখলেও কি, ওরা ওদের মতো পড়তেই থাকবে, নাও পড়তে থাকবে। ওভারঅল আমি যে কথাগুলো বলবো না, এটা সব ধরনের স্টুডেন্টদের জন্যই। তুমি যদি বুঝে যাও যে তুমি 90 জন স্টুডেন্টের মধ্যে নাকি 5 জনের নাকি এই লাস্টের 5 জনের মধ্যে, টোটাল ভিডিওটা দেখো, তুমি বুঝতে পারবে তোমার আইডিয়াল সামনে কি করা লাগবে, তোমার আইডিয়ালি তুমি বুঝতে পারবা। চল 2025 সালে জানুয়ারি মাস থেকে শুরু হয়ে এখন চলতেছে এপ্রিল মাস। আমি যে ভিডিওটা করতেছি, ভিডিওটা এপ্রিল মাসের মধ্যে হয়ে গেছে। অলরেডি ঈদ হয়ে গেছে, ঈদ উল ফিতর হয়ে গেছে, তোমার রোজার ঈদটা হয়ে গেছে, সামনে কুরবানি ঈদ হয়ে যাবে। এবং এপ্রিলের পরে তোমার কিছুদিন পর কলেজের মডেল টেস্ট পরীক্ষা হবে অথবা কোচিংয়ে উদ্ভাসে মডেল টেস্ট পরীক্ষা হবে। সব কিছু মিলিয়ে ঝিলিয়ে দেখা যাবে যে তোমার যদি মেডিকেলের প্রস্তুতি বা ভার্সিটির প্রস্তুতি অথবা ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি বা তোমার অ্যাডমিশনের প্রস্তুতি না থাকে, তাহলে ওভারঅল দেখা যাবে যে তোমার টাইমটা কীভাবে চলে যাচ্ছে। দেখো অলরেডি তো তোমার 4 মাস চলে গেছে, সামনে টাইমটাও চলে যাবে। তোমার এইচএসসি পরীক্ষা শেষ হইতে হইতে আগস্ট পর্যন্ত এইচএসসি পরীক্ষা শেষ হয়ে যাবে। এর মধ্যে আবার অন্যান্য সাবজেক্টের পড়া লাগবে, বাংলা পড়া লাগবে, ইংলিশ পড়া লাগবে, আইসিটি পড়া লাগবে। ওভারঅল দেখা যাচ্ছে যে তুমি যে এই যে এই 5 জন, এই 90 জন স্টুডেন্ট, এর কথা তো বাদ, এই যে বাকি 5 জন স্টুডেন্ট 70%-এর পড়াশোনা আছে, তারা তাদের এই যে এই কাহিনীগুলো করতে করতেই চলে যাবে। এই কাহিনী করতে করতে আমার দেখা যাবে যে আলটিমেটলি যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য কী লাগে বা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য কীভাবে কী পড়া লাগে, বা তুমি যদি ভার্সিটি অ্যাডমিশন প্রার্থী হয়ে থাকো, ঢাকা ভার্সিটিতে এবার তো দেখছো এই রেজাল্ট কীরকম, ঢাকা ভার্সিটিতে প্রায় 90%-ই ফেল করে। সো তুমি বিষয়টা এতটাও সোজা না যে আমি এইচএসসি পরীক্ষা দিব বাকি তারপরে 3 মাস ধরে চিন্তা করবো, বিষয়টা একদম এরকম সোজা না ভাই। নইলে তো এরকম ভিডিও করারই দরকার ছিল না, কথা বলারই দরকার ছিল না, তুমি সব কিছু তোমাদের হয়েই যাইতো। এই যে বাকি সাবজেক্টের পড়া, অন্যান্য ঈদ, অন্যান্য ওকেশন সব কিছু মিলিয়ে ঝিলে আমার জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এমনি চলে যাবে। তাহলে ভাই কী করা যায়, এর মধ্যে কেমনে কী কাজে লাগানো যায়, ওইটা আস্তে আস্তে সামনে আসতেছি। তারপরে তোমার নভেম্বর ডিসেম্বর মাসে মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা হবে। আমি তোমাকে আলটিমেট ফেটটা বলি যে তুমি যদি এইভাবেই চলতে থাকো, তুমি জাস্ট ফ্লো এর সাথে চলতে থাকো, কোনো কিছু না করো অর্ডিনারি এক্সট্রা অর্ডিনারি বা ভালো একটা ওয়ে না ধরো, তাহলে তোমার এই নভেম্বর ডিসেম্বর মাসে মেডিকেল ভর্তি পরীক্ষা হবে, জানুয়ারিতে আবার ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা হবে, ফেব্রুয়ারিতে তোমার সবগুলো অ্যাডমিশন টেস্টের পরীক্ষা শেষ হয়ে যাবে। 26 সালে তোমার লাইফ শেষ, মানে লাইফ শেষ বলতে তোমার এইচএসসি লাইফ শেষ। তারপরে তুমি দুইটা ক্যাটাগরিতে মানে ভাগ হবা। একটা ক্যাটাগরি যে পাবলিকিয়ান বা পাবলিকে পড়তেছে, আর একটা ক্যাটাগরি নন পাবলিকিয়ান। এরকম আসলে এটা খুব খুব একটা মেজর কিছু না, খুব একটা মেজর কিছু না, বাট ওই মুহূর্তে তোমার কাছে যেটা লাগবে, এই যে নভেম্বর ডিসেম্বর মাস শেষ হয়ে যাওয়ার পরে মেডিকেলে চান্স না পাওয়ার পরে বা ভার্সিটিতে চান্স না পাওয়ার পরে বা কোনো একটা কিছু না হওয়ার পরে তোমার যে ওই মুহূর্তে যে ফিলটা হবে, ওই মুহূর্তে তোমার মনে হবে যে আসলে এটাই সব কিছু। আসলে যদিও সব কিছু না, কিন্তু ওই মুহূর্তের কথা যদিও তুমি চিন্তা করো, এটা আমার কাছে আমার আমার মনে হয় তোমার 90% স্টুডেন্ট এখানে অ্যাগ্রি করবা। ওই মুহূর্তে তোমার অবস্থা থাকবে একদম সবার নিম্ন লেভেলে। আসো এখন কি করা যায় তাহলে। পার্সোনাল টিচার নিয়ে কথা বলি আগে। সবার প্রথমে এমন না যে আমরা পার্সোনাল টিচার বা এক্সাম ব্যাচ আমাদের নিজেদেরই আছে দেখে যেমনভাবে কথা বলতেছি এরকম না, এটার কারণ আছে। পার্সোনাল টিচার তোমাকে এমনভাবে পড়ায় যে তোমার একটা ফ্লোতে ধরে রাখে। ধরো না, আমি তোমার সামনে যে তোমাকে আমি সপ্তাহে 2 দিন বা 3 দিন করে পড়াই, মাসে 12টা করে ক্লাসে তোমার সামনে এসে পড়াই। ওই যে 12টা ক্লাসে বা 8টা ক্লাসে মাসে, এমন তো না যে তোমার সামনে যে 2 ঘন্টা আমি বসে আছি, 2 ঘন্টা তোমাকে পড়াচ্ছি বা 2 ঘন্টা তোমাকে একটা জিনিস বুঝাচ্ছি বা গাইডলাইন দিচ্ছি বা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য, এমন তো না যে ওই 2 ঘন্টাই তোমার কাছে ইফেক্টটা থাকবে। ওই ইফেক্টটা তোমার পরের দিন আসা পর্যন্ত ইফেক্টটা থাকবে। কিভাবে ইফেক্টটা থাকবে, তোমাকে যদি আমি একটা জিনিস পড়া দিয়ে যাই, যে তোমাকে যদি বলি যে তুমি যদি মেডিকেল সেকেন্ড টাইমের পরীক্ষার্থী হয়ে থাকো, তুমি সাপোজ বোটানি শৈবাল ছত্রাক চ্যাপ্টারটা তুমি পড়ো নাই, আমি তোমাকে একদিনে শৈবাল চ্যাপ্টারটা পড়াইলাম, শৈবাল প্লাস ছত্রাক ওই টপিকটা পড়ালাম।
এখন ওই টপিকটা পড়ানোর পরে তোমাকে আমি 2 দিন টাইম দিলাম যে ভাইয়া শৈবাল ছত্রাক চ্যাপ্টারটা এবং তুমি ইংলিশের রাইট ফর্ম অফ ভার্বস এই টপিকটা যতগুলো মেডিকেল অ্যাডমিশন টেস্টে পরীক্ষায় প্রশ্ন আসছে বা ভার্সিটিতে পরীক্ষায় প্রশ্ন আসছে এবং এই টপিকটা তোমার বইতে যতটুকু দাগাইছে এগুলো সব কিছু পড়ে রাখবা, পরে 2 দিন তোমার পড়া থাকবে এগুলো। তখন তোমার আসলে আলটিমেটলি পড়া হবে এবং তখন তোমার মনে হবে না যে আশেপাশে আরও অনেক কাজ করি, আশেপাশে অনেক কাজ থাকবে। কিন্তু তুমি অনলাইনে ঢুকলে দেখবে যে অনেকগুলো কাজ এসে পড়ছে। তুমি ওই যে রোজার ঈদ, তোমার বাইরে তোমার ঘুরতে চাইতে হবে, শপিংয়ে যাইতে হবে, অনেকগুলো কাজ এসে পড়বে। কিন্তু তুমি যখন একটা সার্টেন রুটিনে থাকো এবং তোমার ওই পার্সোনাল টিচারের আন্ডারে থাকো, তখন তোমার ওরকম ওগুলা কিছু মনে হবে না যে আমি ঘুরতে যাই, আমি ফেসবুক স্ক্রল করি, ওগুলো কিছু মনে হবে না। এটা বাস্তব কথা। তারপরে আসো এক্সাম ব্যাচে। তুমি পার্সোনাল টিচার সাপোজ দরকার নাই তোমার, তুমি একটা এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। এক্সাম ব্যাচে ভাই এত কম টাকা এক্সাম ব্যাচ, 500 টাকা 1000 টাকার এক্সাম ব্যাচ, অথবা আরও বড় বড় প্ল্যাটফর্মের এক্সাম ব্যাচ, ওগুলাতে তুমি যদি ভর্তি হও এখানে রুটিন ওয়াইজ পরীক্ষা নেই। রুটিন ওয়াইজ যদি তুমি পরীক্ষা দিতে থাকো তাহলে কিন্তু ভাইয়া মোটামুটি একটা ভালো প্রিপারেশন হয়ে যায়। মোটামুটি তুমি এক্সাম ব্যাচ এক্সাম দিবা, সাথে তোমার যে টপিকগুলোতে প্রবলেম থাকলে ওগুলা ইউটিউব থেকে তুমি ক্লাসগুলো দেখে নিলা, এগুলা এক্সাম ব্যাচের মাধ্যমে তোমার সলভ করা পসিবল। এই দুইটা যদি নাও করো তারপরেও সেলফ স্টাডি করা যায়। ভাইয়া সেলফ স্টাডি এখানে সব থেকে বড় ইম্পর্টেন্ট বিষয়। আমি তোমাকে বুঝাই বলি সেলফ স্টাডি আসলে বিষয়টা কীভাবে করবা। তুমি সেলফ স্টাডি করা যায়, তোমার মেইন যে সোর্সটা হবে ওটা হবে ইউটিউবের যে ক্লাসগুলো। আমার যে ইউটিউব চ্যানেল আছে ম্যাথ পারফরমার্স ইউটিউব চ্যানেল, তুমি যে পেজ থেকে যদি ভিডিওটা দেখো অথবা পেজের নামের যে ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখো, ম্যাথ পারফরমার্স ইউটিউব চ্যানেলে সব টাইপের ভিডিওই দেওয়া আছে, অলরেডি ফ্রিতেই দেওয়া আছে। হয়তোবা 1 বছর পুরানো 2 বছর পুরানো, বাট পড়া তো সেমই। সব টাইপের ভিডিও ইউটিউবের মধ্যে দেওয়া আছে। আমার ক্লাস না থাকুক, অন্যান্য বড় ভাইয়াদের ক্লাস আছে, কত বড় ভালো ভালো ক্লাস আছে। তুমি ইউটিউবের ক্লাসগুলো দেখতে পারো। তুমি একটা রুটিন সাজাতে পারো নিজের মতো করে যে আমি এইভাবে পড়বো, এই এই কয়টা চ্যাপ্টার আমি কয়দিনের মধ্যে শেষ করব, বা আজকে যেটাই হোক আমি 2টা চ্যাপ্টারের ক্লাস আমি শেষ করে রাখবই। সাপোজ তুমি চলতরি চ্যাপ্টারের ক্লাসগুলো দেখে শেষ করবাই। তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, তুমি ইউটিউবের মধ্যে অনেকগুলো ফ্রি ক্লাস পাইছো চলতরি চ্যাপ্টারে, ওই চ্যাপ্টারে সবগুলো ক্লাস তুমি দেখলা, নোট করে রাখলা, বইতে দেখাইলে বইয়ের এমসিকিউগুলো সলভ করলা, বইয়ের সিকিউগুলো সলভ করলা, তারপরে ইঞ্জিনিয়ারিং আসা অ্যাডমিশনে আসা যতগুলো কোশ্চেন আসে সবগুলো সলভ করলা। তোমার ওই দিন টার্গেট রাখা লাগবে যে আমি একদিনের মধ্যে আমি এগুলো শেষ করবই। ওইভাবে যখন তুমি সেলফ স্টাডি এবং সেলফ মোটিভেশনের মাধ্যমে পড়তে পারবা, তাহলে তোমার পড়াটা পড়ার মতো হবে। পার্সোনাল টিচারও দরকার নেই, এক্সাম ব্যাচও দরকার নেই। আচ্ছা, অনলি ফোকাস অন ইউর টার্গেট, এটা সেম একই কথা। যে তুমি একটা টার্গেটে ঢুকবা, ফেসবুকে ঢুকবা, ইউটিউবে ঢুকবা, ইউটিউবে তো পড়াশোনা ছাড়া আরও অনেকগুলো জিনিস আসবে। পড়াশোনা থাকে 1%, 99% থাকে ডিস্ট্রাকশন। এই মুভির কী হলো, ওই মুভির কী হলো, এই ছেলে কী করলো, ওই ছেলে কী হলো, এরকম হাজারটা কথা। ফেসবুকে ঢুকলে তো 0.1% পড়াশোনা, বাকি 99.9% তোমার দেখা যাবে যে আজেবাজে জিনিস। ওই যে তোমার আজেবাজে জিনিস, ওগুলা অ্যাভয়েড করাও কিন্তু তোমার একটা পড়াশোনার আন্ডারে পড়ে, ওগুলো অ্যাভয়েড করাও কিন্তু তোমার একটা আর্টের আন্ডারে পড়ে। সময় কিন্তু বেশি নাই, ওই যে 4 মাস চলে গেছে, এখন কিন্তু সময় বেশি নাই ভাইয়া। তারপরে এদিকে আসি, অ্যাভয়েড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। এই কথাটা শুনলে হয়তো বা অনেকেই রাগ করবা যে ভাইয়া ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে আমরা বাদ দিব, আমরা একটা সোশ্যাল জীব। সোশ্যাল জীব আসলে সোশ্যাল থাকবে না। তুমি যখন সামনের বছর জানুয়ারি মাসে কোথাও কিছু করতে পারবা না, বা নভেম্বর মাসে তুমি যখন মেডিকেলে যাবো চান্স পাবো না, তখন দেখবা যে ফ্রেন্ডস আর ফ্যামিলি তোমার সোসাইটির বাজাই দিছে। সো প্রথমেই তুমি এগুলো অ্যাভয়েড করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি কেন অ্যাভয়েড করা উচিত? কারণ তোমাকে প্রতিনিয়ত কথা শোনাই দিয়ে যাবে যে তুমি কেন পারতেছো না, তুমি কেন টেস্টের রেজাল্ট খারাপ করছো। তুমি ওগুলা কথা শুনবা না, সোজা কথা শুনবা না। তুমি জানো তুমি পড়তেছো, তুমি জানো তুমি কি করতেছো, তাতে রেজাল্ট দেখাবা। তুমি তুমি আলটিমেটলি তুমি রেজাল্ট দেখাবা। ওকে, এটা আশা করি অনেকে বুঝতে পারছো। অনেক ফ্যামিলি থাকবে সাপোর্টিভ, ওগুলা বিষয়টা আলাদা, বাট ম্যাক্সিমাম বাংলাদেশের পার্সপেক্টিভ অনুসারে প্রায় 60% ফ্যামিলি তোমাকে টানা শোনাবে। সো সো ওই টানা এবং ফ্যামিলি তো, ফ্রেন্ডস তো আরেক আরেক ধরনের বিষধর সাপ জাতীয় প্রজাতি। ও ফ্রেন্ডস এবং ফ্যামিলি জাতীয় যে জিনিসগুলো, ফ্রেন্ডসরা তোমার কম্পিটিটর, সোজা কথা, আর ফ্যামিলিরা তোমার টানা শোনানোর জন্য বসে থাকবে। যদিও ফ্যামিলির পার্সনরা অনেকে অনেক কিছু করে নাই, তারপরেও তোমাকে টানা শোনাবে। আর অনেক কিছু করে ফেললে তো তোমাকে তো আরও শোনাবেই। ওই তোমার বড় ভাই ওইটা করছে, তোমার কাজিন ওইটা করছে, তুমি কিছু করছো না, তুমি কিছু করতে পারো নাই, ওরকমভাবে কথা শোনাবে ভাইয়া। তার জন্য আগেই অ্যাভয়েড করো। আমার এতগুলো কথা বলার উদ্দেশ্য ছিল না, জাস্ট তোমাকে বোঝানোর জন্য বলতেছি। তারপরে দিকে পরবর্তীতে আসি আর কি করা যায়। এখন তোমার দেখো বয়স 20 বছর হয়ে গেছে, আমার এই প্রত্যেকটা কথাই তুমি যদি ম্যাচিউরিটির মতো চিন্তা করো, বাচ্চাদের মতো না, ম্যাচিউরিটির মতো চিন্তা করো এবং চলে তোমার বিষয়, গেট দ্য রোড বাই ইউর সেলফ, আলটিমেটলি সেম কথাই। এখন আসো যে আমি সামনে যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবং ভার্সিটি অ্যাডমিশন টেস্টের অনেকগুলো ফ্রি ক্লাস দিব। স্পেশালি আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে জিকে ইন্টারন্যাশনাল অ্যাড হয়েছে, জিকে ইন্টারন্যাশনালের ক্লাস দিব, ইংলিশের ক্লাস দিব,
সাথে সাথে আমাদের যে ইংলিশ ভার্সনে যতগুলো ক্লাস আছে, ইংলিশ ভার্সনে কিন্তু আমার ক্লাসগুলো খুব কম দেওয়া। আর ম্যাক্সিমাম ইংলিশ ভার্সন স্টুডেন্টরা সাফার করে এই ক্ষেত্রেই, যারা বাংলা ভার্সনের ক্লাস দেখে ওইভাবে কিছু একটা বুঝতে পারে না, ইংলিশ ভার্সনে বইটা রেখে যদি পড়ে তাহলে বেটার হয়। আমার ইংলিশ ভার্সনে আলাদা একটা ব্যাচই আছে, তারপর আমি ফ্রিতে ক্লাস দেওয়ার চেষ্টা করবো যতটুকু সম্ভব। কি করা যায় না করা যায় এখন তোমার ইচ্ছা, বাকিটা কিভাবে তুমি ম্যানেজ করবা। আর আরও কোনো যদি প্রবলেম থাকে নিচে কমেন্টে জানাতে পারো। আমি যদি তোমার কমেন্ট অবশ্যই ভ্যালুয়েবল মনে হয়, আমি তোমার কমেন্টে স্ক্রিনশট দিয়ে আমি কমেন্টে রিপ্লাই আমাদের পেজ থেকে দেবো সরাসরি। আশা করি সবাই বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত রাখি। ধন্যবাদ সবাইকে।